ইবনুল জাররাহ বললেন, বলো খালিদ। খালিদ বিন ওয়ালিদ, বলো কি কথা? খালিদ বিন ওয়ালিদ বললেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সাহায্য পাঠায়নি, আজকের ইয়ারমুকের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি, কিন্তু আজকে ইয়ারমুকের যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন, তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো। ইয়ারমুকে 6 দিন যুদ্ধ হয়েছে, 6 দিন, 6 দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিলেন। মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে গেল। প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবী। 4টা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন, যেই গাজার নাম শুনছেন, ইয়ারমুকের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে। ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা 4টা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে, জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে 4 দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে। 4 দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো। গাজা, হাইফা, তেল আবিব, পশ্চিম তীর, হেবরন, আল খালিল, ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল। ওই দিন জেরুজালেমের পাশে 4000 সাহাবী ছিলেন। 1 মাস জেরুজালেম ঘিরে রাখা হলো। পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসবে। চিঠি লিখে পাঠানো হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আনাতি, আমি আসছি, জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে উটের পিঠে। এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে, কখনো খাদেম উটের পিঠে, কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে। যখন জেরুজালেমের গেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে, 4000 সাহাবী সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে, হাজার হাজার পাদ্রী অপেক্ষা করছে। আজ খলিফাতুল মুসলিমিন আসবে, আমিরুল মুমিনিন আসবে, কিন্তু তারা দেখছে খলিফাতুল মুসলিমিন রশি ধরে টানছে আর খাদেম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন, আপনি করেছেন কি? আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য। আজ আমরা 1 মাস থেকে এখানে অপেক্ষায় আছি আপনার আগমনে। আপনি রশি ধরে টানছেন, খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। রোমানরা কি মনে করবে? রোমানরা হাসি ঠাট্টা করবে, রোমানরা মজাক করবে, রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে। ওমর ইবনুল খাত্তাব কঠিন একটা ধমক দিলেন, আবু উবাইদা, তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলো এই কষ্ট পাচ্ছি। শোনো আবু উবাইদা, আজ থেকে 30 বছর আগে ওমরের নাম কেউ চিনত না। আজ থেকে 30 বছর আগে আমরা জাহিলি কুন্না কওমানা জিল্লা, আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল।